আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন একটা সরিষার জমিনে এসেছি। এখানে যে সরিষাগুলা দেখতেছেন, সরিষাগুলা কিন্তু পরিপূর্ণিত হয়ে গেছে। এই সরিষা নিয়ে আজকে আমার ভিডিও। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা নাটোর জেলার মাঝামাঝি চলন বিলে। যেমন চলন বিল বেশিরভাগ পড়ছে নাটোর জেলায়, পাবনাতে চাটমোহরে উত্তর পূর্ব অংশ পড়ছে। তাই আমি এখান থেকে আপনাদেরকে ভিডিওগুলা দিচ্ছি, অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা দেখবেন। এই যে দেখুন, এগুলো হলো সরিষা। এখানে সরিষা চাষাবাদ করা হয়। সরিষাগুলো কিন্তু বাতি পরিপূর্ণিত হয়ে গেছে। কয়দিন পর এই সরিষাগুলা কিন্তু কাটা হবে। এই সরিষাগুলা যখন কাটা হবে তখন এগুলা এখানে কিন্তু রোদ্রে এখানে শুকিয়ে ফেলবে। এখানে শুকানির পর তারা বোঝা বেঁধে এগুলা কিন্তু বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে এগুলা মাড়াই করবে। মাড়াই করার পরে এগুলা তারা এখানে কিন্তু অনেক সময় বেয়ারিরা চলে আসে। বেয়ারিরা এসে বাড়ি থেকে নিয়ে যায় ৩,০০০ টাকা মন। কিংবা আর হয়তো কম হইতে পারে, কিংবা এর চেয়ে আরো বেশি হইতে পারে। তাই এইভাবে সরিষা এখানে চাষাবাদ করা হয়েছে। আপনিও আপনার খালি জায়গা জমিন যা আছে সেখানে আপনি সরিষা চাষাবাদ করতে পারেন, কিংবা রসুনের চাষাবাদ করতে পারেন, পেঁয়াজের চাষাবাদ করতে পারেন। চাষের মাধ্যমে অবশ্যই আপনার বেকারত্ব দূরই হবে, কিংবা আপনার কর্মসংস্থান হবে। এখানে উত্তরবঙ্গের মানুষ 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। তারা সকাল 6টা থেকে চলে আসে, কিংবা তারা এখানে সারাদিন কর্ম করে। বিকাল বেলা হলে তারা হয়তো একটু দোকানে যায়, একটু চা খায়, কিন্তু তারা কোনো শান্ত স্বভাবে থাকে। তারা কৃষি নিয়ে তারা ব্যস্ত থাকে। আমাদের নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা এইখানের মানুষ কিন্তু অলস। তারা কিনে খাওয়ার জন্য তাদের অভ্যাস। তাদের কিনে খাওয়াটাই তাদের অভ্যাস। তারা কিন্তু কিনার উপরে তাদের বেশি পেশা, কারণ টাকা আছে বিধায় তারা চাষাবাদ করে না। জমিনগুলা খালি রেখে দেয়। জমিনগুলা খালি রাখার কারণ হলো কি, এই বাংলাদেশকে আমরা আর কোনো স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো না। কারণ আপনি জমি খালি রাখলে এখানে শুধু উত্তরবঙ্গের দিকে আপনারা চাইয়ে থাকেন, তারা চাষাবাদ করে আমাদের জন্য পাঠাবে, আমরা খাবো। কিন্তু আমরা নিজেরা জমিনগুলা খালি রাখি, আমরা চাষাবাদ করি না। এটাই আমাদের আসল খাসলত। তাই আমি সকলকে বলতে চাই, আপনারা এই হিসাবে চাষাবাদ করেন। চাষাবাদের মাধ্যমে আপনার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন। আপনার ভাগ্য পরিবর্তন করতে কাউকে লাগবে না, আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন। এইভাবে আপনারা রসুন, পেঁয়াজ, সরিষা চাষাবাদ করতে পারবেন। এই যে দেখতেছেন এখানে যে বিলের মাধ্যমে সম্পূর্ণ চাষাবাদ করা হয়েছে, সম্পূর্ণ সরিষা কেউ আগে উঠেছে, কেউ পরে উঠেছে। এরপরে তারা এখানে কিন্তু ইরি বড় ধান লাগিয়ে দিবে। অনেকে পেঁয়াজ রসুনের চাষাবাদ করছে। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলি, আপনারা এইভাবে চাষাবাদ করুন। চাষাবাদের মাধ্যমে অবশ্যই আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন। আপনার বেকারত্ব দূরই হয়ে যাবে। সকলকে ইউটিউব চ্যানেল